সকালটা শাক দিয়েই শুরু করলাম। শাক, পালং শাক কিছুটা কেটে রেখেছি, আর এদিকে মেথির শাকটা আর কি বেছে রেখে দিচ্ছি। ওটা পুরোপুরি রান্না হবে না। আর আছে বেথুর শাক, তাই মেথি আর বেথুর শাক মিলে আমি ওটাকে বানাবো। আর পালং শাকটা একটু চচ্চড়ি করবো। আজকে অনেক কিছু রান্নার আছে আমার আজকে। আর তারপর শাকগুলো সব পরিষ্কার করে রান্না সব সবজি টবজি কেটে একবার দেখতে গেলাম যে সাবাইন কী করছে। আর সাবাইনকে ছাদে বসিয়েছে রোদ্দুরে কিচ্ছুতেই বসতে যায় না। যেদিন ছুটি থাকবে একটুখানি রোদ্দুরে বসলে তো একটু এনার্জি আসে, কিন্তু না, রোদ্দুরে বসবে না কোনো দিনই। আর যদিও বা জোর করে বসায়, পড়া তো করবে না, হাঁ করে এদিক ওদিক তাকাবে, চুপ করে বসেই থাকবে। তাই একবার করে মধ্যে মধ্যে আবার দেখতে যাই যে পড়াটা রেডি করলো কি করেনি। এবার আমি তাই সেটাই ভাবছি, ছোটোবেলায় আমরাও এরকমই করতাম। বলছি ঠিকই, এখন মা হয়ে গেছি বলে বলছি, কিন্তু ছোটোবেলায় আমরাও এটাই করতাম। ছাদে গিয়ে বসতাম, চারিদিকে তাকাতাম এদিক ওদিক, ওখানে কী হচ্ছে এখানে কী হচ্ছে। পড়ার হতো না, ওই মানে বসে থাকা আর এনজয় হতো। আমরাও করেছি এটাই, কিন্তু ওরও সেইটাই দেখি আর আমার এখন মনে পড়ে। মানে ভিডিওতে দেখছি বলে আরও মনে পড়ছে, তখন তো মনে পড়েনি। তখন বকুনি দিলাম যে পড়াটা কর, এই কর, বসে থাকিস না, এরকমই বললাম। আর এখন দেখছি আর এটা মনে পড়ছে যে আমরাও ঠিক এরকমই করতাম। তো যাওয়াটা ওটে তো ওর একটুখানি পড়লো, ওই পড়বে যতক্ষণ বলবো ততক্ষণ আমি ভিডিওটা করছিলাম বলে সেই জন্য দেখছেন পড়ছে। যেই চলে আসবো ওর আবার পড়া বন্ধ হয়ে যাবে। তা এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, আজকে আমার অনেক রান্নার আছে, তাই রান্নাগুলো ফটাফট কমপ্লিট করতে হবে। তো এদিকে আমি শাকটা, বেথুর শাক আর ওই মেথির শাক মিশিয়ে একটুখানি ভাজবো, অল্প করেই, সব জিনিসই অল্প করেই করব। আর পালং শাকটা যেটা ভেজেছিলাম সেটা হচ্ছে দেখুন, একটু সয়াবিন দিয়ে আর হালকা একটু মূলো লাউ দিয়ে চচ্চড়ির মতো করেছি, হালকা মানে ছোটো সয়াবিনগুলো দিয়ে। এটাও আমার ভালো লাগে খেতে। আর এদিকে মাংস কষা করা হয়ে গেছে। মাংস কষাটা কষাই হবে, মানে 2-3 রকম সবজি আছে, সেই জন্য কষাই হবে, ঝোল করব না, সেই জন্য এটা কষা। আর এটাও প্রায় কমপ্লিট, দুটো জায়গায় বসিয়ে দিয়েছিলাম, সেই জন্য কমপ্লিটই হয়ে গেছিলো। আর তারপরে আর একটা সবজি বানিয়েছিলাম, সেটা হচ্ছে সামাইন বলেছিল যে চিংড়ি মাছটা খাবে, সেই জন্য ওর জন্য একটুখানি মিক্স সবজি মানে চিংড়ি মাছ দিয়ে দিয়েছিলাম ওতে। আর এদিকে আলু সিদ্ধ পেঁয়াজ ভাজা দিয়ে। কেমন লাগলো অবশ্যই জানাবেন।